তো এবছরের মতন প্রথমবারের মতন এই জাল বের করলাম। এই জালের নাম কারেন্ট জাল। তো আজকে খালে প্রচুর মাছ নড়াচড়া করছে, সেই জন্য আজকে জালটা বের করলাম। এখন ঠিকঠাকভাবে পাতিয়ে দেবো জালটা খালে। তো দেখেন, এই জালটি এমন একটি জাল, চায়না জাল। এই জালটি পাতানোর সময় আসলে অনেক কষ্ট করতে হয়। তো এই জালটি আমি ভালোভাবে চেক দিয়ে নেব 2 মাথা, গিটটা ভালো আছে কিনা। তো দেখা যাক। হ্যাঁ, গিটটা আরও একবার চেক দিয়ে আমি এবার দেখব জালটা কোথাও জড়ানো আছে কিনা। তা যদি জালটা জড়ানো থাকে সেটা ঠিক করে নিয়ে আমি খালে লেবে পড়ব জালটা পাতানোর জন্য। তো খালে লেবে পড়ব। এই মাথাটা আমি এই খুঁটির সঙ্গে বেঁধে দিলাম এবং পরবর্তী যে মাথাটা আছে সেই মাথাটা নিয়ে আমি খালের ওই পাশে চলে যাব। এই পার টু ওই পার আমি বেঁধে দেবো। তো পরের দিন সকালবেলা আবার চলে আসলাম মাছ কি পরিমাণ বেঁধেছে দেখতে এবং জালটা তুলতে। তো দেখেন, এই জালটা পাতানো যেমন কষ্টকর, আবার তোলাও তেমন কষ্টকর সমান। আবার এই জালের ওয়েটও অনেক অনেক দীর্ঘ লম্বা। ওই যে দেখেন, দূরে থেকে ওই পাশ থেকে আমি লেবে পড়েছি জালটা তোলার জন্য। এখন ওই পাশটি গোছাতে গোছাতে আমি এই পাশে চলে আসব। তো ভিডিওটা একটু ফাস্ট করা হয়েছে, কারণ অতিরিক্ত লম্বা হয়ে যেত না ফাস্ট করলে। তো দেখতে থাকুন আমার জালে আজকে কি মাছ বাঁধে। এই যে দেখেন, মাছ নিয়ে চলে আসলাম। এখন এই মাথার এই গিটটা খুলে আপনাদেরকে মাছ বের করে দেখাবো। যেহেতু ছোট্ট খাল, আসলে খালে তেমন মাছ হয় না, খাল শুকিয়ে গেছিল। আর খালে প্রচুর পরিমাণে কচুরিপানা থাকায় মাছ এখন আগের মতন আসে না। তো খালটা আসলে খননের খুব দরকার আমাদের এলাকাবাসীর জন্য, কারণ এই খাল যদি খনন না করা হয় এবার বর্ষা মৌসুমে আমাদের এলাকাটা তলিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ খাল প্রায় মরে গেছে। খাল আর খালের জায়গায় নেই, খাল এখন ড্রেনে পরিণত হয়েছে। তো দেখুন, আসলে মাছ ছাড়ালাম, মাছ ততটা পাইনি, তবে যেতটুকু পেয়েছি ভালো, খাওয়া যাবে। তবে এই মাছগুলো কিন্তু অনেক পুষ্টিকর এবং এই মাছগুলো অনেক ফ্রেশ। খালের মাছ অনেক সুস্বাদু হয়, আপনারা জানেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন, সাবস্ক্রাইব করে রাখবেন। দিলাম, নেড়ে দিয়ে দিলাম, না হলে জালটায় যে পোকামাকড় বা জালটায় যে শ্যাওলাগুলো জড়িয়েছিল ওইগুলো থাকলে পরবর্তীতে আর মাছ উঠবে না। তো সেই জন্য আসলে জালটা রোদ্রে শুকাতে দিচ্ছি। তো এটা রোদ্রে শুকানোর জন্য এখন রোদ উঠে নাই, মাত্র সকাল হলো, ভোর হলো। তো এভাবেই, যেহেতু নিজেদের জমি, এভাবে রেখে দিলাম। আবার যখন খালে যখন পাতাবো সন্ধ্যার দিকে, তখন আবার তুলে নিয়ে এখান থেকে আবার পাতাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। টাটা।